এরা দেশ বিরোধী শক্তি করে মাথা ছেড়ে দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে। ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। কদিন আগে তো বলছিলেন সিপিএম সহ সবাই আমাদের সঙ্গে আসুন, আমরা একসাথে জোট বেঁধে হাতে হাত ধরে কত কিছু বলছিলেন। তো দেশদ্রোহী জানলে তখন বলেছিলেন কেন? নাকি যেদিন বলেছিলেন তার আগে দেশপ্রেমিকা পরে দেশদ্রোহী হয়ে গেল? যারা স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা পালন করেননি, বরং পারলে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা দেশপ্রেমিক বনবার চেষ্টা করতে পারেন, কিন্তু ইতিহাসের খাতায় তা মান্যতা পাবে না। পুলিশকে লক্ষ্য করে জুতো, ইট থেকে জলের বোতল, পাল্টা চলে লাঠি, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদেরও। শুক্রবার নিটকাণ্ডের প্রতিবাদে বামপন্থী সংগঠনগুলির মিছিল ঘিরে এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ডোরিনা ক্রসিং। সেই অশান্তির ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিনই এসএফআই এর রাজ্য সম্পাদক দাবি করেছিলেন অশান্তিতে দলের কেউ জড়িত নন। অগুন্তি ছাত্রছাত্রী যখন ডোরিনা ক্রসিং দখলে নেয়, তখন সেই ভিড়ের মধ্যে এই বিজেপির বাঁদররা, এই বিজেপির গুন্ডারা এই ভিড়ের মধ্যে ঢুকে নানাবিধ অশালীন আচরণ সংগঠিত করেছে। যদিও ধৃতদের কয়েকজনের সিপিএম যোগ ঘিরে এখন শুরু হয়েছে শোরগোল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল, তার পরিবার সিপিএম সমর্থক। শুক্রবারের ঘটনায় এই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাবা স্বীকার করেছেন ছেলে সিপিএম সমর্থক। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। মিছিল এসেছিল এমনি। জয়দুল স্টুডেন্ট? জয়দুল নিজে পড়াশোনা করে না, নিজে পড়াশোনা করে না এখন। নিজের কোনো পরীক্ষার্থী আছে আপনার বাড়িতে? আছে, ভাগ্নিরা সব পড়াই হয়েছে। দিচ্ছে ডাক্তার? ডাক্তারি পরীক্ষা দিচ্ছে না। আচ্ছা, এই জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। পার্টি করতো? কোনো পার্টি? পার্টি উনি সিপিএম করতেন। সিপিএম থেকে কি এসে বলেছিল যে ওদের মিছিলে যেতে হবে? এমন কিছু শুনিনি। এইবারে ভোটে কার জন্য, কার হয়ে কাজ করেছিল? নওশাদ সিদ্দিকী। ওই নামে কোনো পার্টির সদস্য আমাদের আছে বলে আমার জানা নেই, সম্বোধন নেই। কিন্তু এটা ঠিক, 14 জন যদি মানুষ সব মিলে ধরা পড়ে, তার মধ্যে একজন আধজন সিপিএম এর সমর্থক পরিবার হবে না, এটা হয় নাকি কখনো? সিপিএম আছে রে বাবা, সমাজে থাকবে না কেন? শান্তিপূর্ণ আন্দোলনে আচমকা অশান্তি, জুতো বোতল বৃষ্টি তো বটেই, উঠেছিল পাথর ছোঁড়ারও অভিযোগ। হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদের। শুক্রবার নিটকাণ্ডের প্রতিবাদের মিছিল ঘিরে এভাবেই অগ্নিগর্ভ হলো ডোরিনা ক্রসিং। সেই অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 1 ডজনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। এভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরিয়ে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি বিদেশি শক্তি বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন, তাদের মিটে গেল। ধৃতদের এদিন ব্যাংশাল আদালতে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন, সিপিএম, এআইডিএসও সহ আরও বেশ কিছু ব্যানারে বেআইনি জমায়েত করা হয়েছিল। ওরা অনুমতি চাইলেও সেই অনুমতি দেওয়া হয়নি। উত্তেজনামূলক বক্তব্য দিতে শুরু করেছিলেন। এরপর পুলিশ আর সংবাদ মাধ্যমের কর্মীরা আহত হলেন, কারণ লাঠি চালানোর পাশাপাশি বোতল পাথর ছোড়া হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। আইন মেনে আন্দোলন করার পাশাপাশি শান্তি রক্ষা করাও উচিত ছিল, যেটা ওরা করেননি। ধৃতদের হেফাজতে চেয়ে সরকারি আইনজীবী আরও জানান, 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় 121-এর 1 ধারায় মামলা রুজু করা হয়েছে। এটা জামিন অযোগ্য। এছাড়াও সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু হয়েছে। এছাড়াও 10 বছরের সাজা হয় এমন ধারাও রয়েছে। 9-এর 15 ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টে মামলা রুজু হয়েছে। অন্যদিকে জামিনের আর্জি জানিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, যারা গ্রেফতার হয়েছেন তারা দেশবিরোধী নন, তারা জঙ্গি নন।
ডোরিনা ক্রসিংয়ে মিটিংয়ের অনুমতি ছিল, পুলিশ ছিল, তাও বলা হচ্ছে যে প্রভাবিত করা হচ্ছিল বা উস্কানি দেওয়া হচ্ছিল। প্লাস্টিকের বোতল নাকি বাজেয়াপ্ত হয়েছে, সেটা বিপজ্জনক অস্ত্র নয়। পুলিশ আহত হননি, সাংবাদিক আহত হয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আরও দাবি করেন, দিল্লিতে কেন্দ্র সরকার সব এফআইআর তুলে নিয়েছে, তাহলে কি রাজ্য সরকার কেন্দ্রকে মানে না? ধৃতদের হেফাজতে রাখার মতো কিছু হয়নি। বিষয় আমরা তুলে ধরিয়ে দেখালাম, এফআইআর বাইরে অতিরিক্ত মাত্রায় অবাঞ্ছিত কথাবার্তা বিভিন্ন ইস্যু ধরে ধরে তুলেছেন। মঙ্গলবার পর্যন্ত ইনভেস্টিগেশনের স্বার্থে রাখা হলো। মঙ্গলবার এই আসামিদের কোর্টে প্রোডাকশন হবে, ওই দিন বেলের আবার জামিনের কথা বিবেচনা করে 14 জনই থাকবে। সব পক্ষের বক্তব্য শোনার পর ধৃতদের দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। জুতো খুলে এই ছবিটা কি আছে, আমাকে কোথা থেকে এসেছে সেটা আমরা বলতে পারবো না। এটা উনি আছে। অশান্তির ঘটনায় আগে 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর শনিবার রাতে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন গড়েয়ার বাসিন্দা শাহবাজ খান, রাজাবাগান এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ সালমান হোসেন ও ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, এবিপি আনন্দ। নিটে প্রশ্নভাস কাণ্ডের প্রতিবাদ আর সেই ছাত্র বিক্ষোভ ঘিরে একাংশের তাণ্ডব। ধর্মতলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, পুলিশ সূত্রে দাবি তারা কেউই ছাত্র নয়। তবে ছাত্র না হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ পাওয়া গেছে, যাদের মধ্যে একজন হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ। এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল যোগের অভিযোগ। গ্রেপ্তারির পর সামনে আসছে তাঁর একের পর এক ছবি আর রিলস ভিডিও, যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে, অতএব জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। যদিও ধৃত আফরোজকে তিনি চেনেন না বলে দাবি করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনো ব্যাপার নয়। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়। যেরকম ভাবে পরিস্থিতি হয়েছিল গত পরশুদিন ধর্মতলা চত্বরে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের দিকে জুতো বোতল তারা ছুটতে শুরু করে, এবং এই আফরোজের নাম কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সামনে নিয়ে আসেন। আফরোজ হচ্ছে তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই আফরোজের নাম। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। ভালো তৃণমূলের ভালো ছেলে, ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি, কিন্তু দয়া করে ওটা আমাদের ঘাড়ে চাপাবেন না। শনিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় আফরোজকে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পালানোর চেষ্টা করছিলেন তিনি। কোন ছবিতে আবার তৃণমূলের পতাকা হাতে মিছিলের সামনের সারিতে দেখা যাচ্ছে আফরোজের মুখ, আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৈরি পোস্টারেও দেখা যাচ্ছে এই মোহাম্মদ আফরোজের ছবি। বিধায়কের গাড়িতে উঠে পড়েছে, মানে যারা জনপ্রতিনিধি, মানে ধরুন এখানে আমার সঙ্গে ছবি তুলতে চাইছে, আমি কি সবার অ্যান্টিসিডেন্টস চেক করে ছবি তোলার মতো কোনো সুযোগ আমার আছে? এই থাগেদের, অপরাধীদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। শুধু তৃণমূল বিধায়কের পাশে নয়, একটি রিলসে ধৃত আফরোজের হাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র। কোথাও নিজেকে ডন বলে পরিচয় দিচ্ছে মেটিয়াবুরুজ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এই আফরোজ। কোন রিলস ভিডিওতে আবার লেখা টিম মাফিয়া। পুলিশ সূত্রে খবর, আফরোজের হাতের ওই আগ্নেয়াস্ত্র আসল না নকল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকে যে ট্রাভেল মঙ্গাল, এই শব্দটা ট্রাভেল মঙ্গাল অর্থাৎ এলাকায় গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকে, এবং পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে এই আফরোজ এর কিন্তু পুরনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার ইতিহাসও রয়েছে, তেমনটাও কিন্তু পুলিশ পাচ্ছে। ধর্মতলায় হামলাকাণ্ডে ধৃতদের মধ্যে আরও একজন হলেন জামির আহমেদ। যদিও ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন মা। मेरा बच्चा मेरा घर आ जाए बहुत बड़ा है। नहीं 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 कुछ नहीं करता हूँ। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে। সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না,
তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। অন্যদিকে সিপিএম যোগের অভিযোগ উঠেছে ধৃতদের তালিকায় থাকা ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মালের বিরুদ্ধে। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।